ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন হুতি যুদ্ধ চলছে। সারা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর হেডলাইন। এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছে সার্বিয়া। আরো জানিয়ে দিচ্ছি, পদক্ষেপ নিতে ইরানের প্রক্সি ফোর্সের প্রয়োজন নেই বললেন আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি, রাশিয়ার হাইব্রিড যুদ্ধ, সতর্ক হয়েছে ইউরোপীয় দেশগুলো। আরো জানিয়ে দেব, গাজায় শিশুদের খেলতে নিষেধ করছেন অভিভাবকেরা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন পোপো ফ্রান্সি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে এস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের ভালোবেসে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ছাত্র আন্দোলনে উত্তাল সার্বিয়া। একটি ট্রেন স্টেশনের ছাদ ভেঙে পড়ে 15 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বলকান দেশ সার্বিয়া। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড বিক্ষোভ ফেটে পড়ে হাজারো মানুষ। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ছাত্ররা, তবে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন দেশটির কৃষক, শ্রমিক ও শিক্ষকরাও। গত 7 সপ্তাহ ধরে বেলগ্রেডে একের পর এক আন্দোলন হচ্ছে। তবে রোববারের জমায়েত ছিল ঐতিহাসিক। সরকারের হিসাব অনুযায়ী অন্তত 29,000 মানুষের জমায়েত হয়েছে ওই দিন। ডয়েস ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সার্বিয়ার নোভি সাদ স্টেশনে ছাদ ভেঙে পড়েছিল। এই ঘটনায় 15 জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে দুর্নীতির কারণেই ওই ঘটনা ঘটেছে। এরপরেই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়। অভিযোগ, সম্প্রতি দুবার ওই স্টেশনে সংস্কারের কাজ করা হয়েছে। একটি চীনা সংস্থাকে দিয়ে ওই কাজ করানো হয়। কাজের নামে সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। চাপের মুখে সরকার 13 জনকে গ্রেপ্তার করে, তার মধ্যে একজন মন্ত্রীও ছিলেন। কিন্তু সম্প্রতি ওই মন্ত্রীকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাতে রসের পারদ আরো চড়েছে। প্রাথমিকভাবে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ বলছেন, আন্দোলন নিয়ে তিনি এতটুকু চিন্তিত নন। বিরোধীরাই এই আন্দোলনের পেছনে আছে। কিন্তু রোববারের জামায়াতে দেখে মনে হচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার প্রস্তাব দিয়েছেন তিনি। পদক্ষেপ নিতে ইরানের প্রক্সি ফোর্সের দরকার নেই বলছেন খামেনি। মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলো তেহরানের প্রক্সি হিসেবে কাজ করে পশ্চিমাদের, এমন দাবি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রক্সি ফোর্সের কথা অস্বীকার করে খামেনি জানান, কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে তার দেশের কোনো প্রক্সি ফোর্সের প্রয়োজন নেই। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং গাজায় হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়া ও সম্প্রতি সিরিয়ার মিত্র বাশার আল আসাদের পতনের পর আয়াতুল্লাহ আলী খামেনি এমন বক্তব্য করেছেন। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের শিপিং লেনগুলোতে আক্রমণ চালাচ্ছে, যার পেছনে ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। পরিপ্রেক্ষিতে প্রক্সি বাহিনী নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন খামেনি। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্রের কোনো প্রক্সি বাহিনী নেই। ইয়ামিন যুদ্ধ করে কারণ তারা বিশ্বাস আছে, হিজবুল্লাহ লড়াই করে কারণ বিশ্বাসের শক্তি তাদের মাঠে টেনে আনে, হামাস জিহাদ করে কারণ তাদের বিশ্বাস তাদের তা করতে বাধ্য করে, আর সেই জন্যই তারা তা করে। আমাদের প্রক্সি হিসেবে কাজ করে না। খামেনি তিনি আরো বলেন, তারা বলে চলছে যে ইসলামিক প্রজাতন্ত্র এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে। এটি আরেকটি ভুল তাদের। যদি আমরা পদক্ষেপ নিতে চাই, আমাদের প্রক্সি বাহিনীর কোনো প্রয়োজন নেই। রাশিয়ার হাইব্রিড যুদ্ধ, সতর্ক জার্মানি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে একই সঙ্গে পশ্চিমাদের সঙ্গেও যুদ্ধ করতে হচ্ছে রাশিয়াকে, যে কারণে ইউক্রেনে সম্মুখ যুদ্ধের সঙ্গে পুতিনকে পশ্চিমাদের দমাতে নিতে হচ্ছে নানা কৌশল। তারই একটি হাইব্রিড মডেল জানিয়ে এবার নিজেদের সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। তিনি বলেন, রাশিয়ায় সম্ভাব্য হাইব্রিড হামলার বিষয়ে জার্মানকে অবশ্যই সতর্ক থাকতে হবে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলছেন, নির্বাচনকে সামনে রেখে রাশিয়া সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। যেই মডেল নিয়ে এত আলোচনা, সেই মডেলটি আসলে কি? মূলত হাইব্রিড হামলা হলো এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলার মাধ্যমে একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইসে প্রবেশের চেষ্টা করা হয়, যা এখন করছে রাশিয়া, এমন অভিযোগ পশ্চিমাদের। জার্মানির সংবাদ মাধ্যম ফুঙ্কে
মিডিয়াগুলোকে জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী বলছেন হাইব্রিড হামলার দিকে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এর লক্ষ্য হলো জার্মানি। তিনি ভালো করেই জানেন কিভাবে আমাদের খোঁচা দিতে হয়। একই সময় তিনি জার্মানির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সাম্প্রতিক ঘটনাগুলোর কথা উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। এর মধ্যে রয়েছে নর্থ সি এবং ব্যালিস্টিক সি আর ঘটনা, যার জন্য রাশিয়াকেই দায়ী করছেন তারা। গাজার শিশুদের খেলতে নিষেধ করছে অভিভাবকরা, কারণ মাথা ঘুরে পড়ে না যায় শিশুরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের কারণে 50,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এদের মধ্যে অনেক শিশু জীবন রক্ষাকারী চিকিৎসাও প্রয়োজন রয়েছে। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি গাজার পরিস্থিতিকে ইতিহাসের সবচাইতে মারাত্মক খাদ্য ও পুষ্টি সংকটগুলোর মধ্যে একটি বলে বর্ণনা করেছেন। এমন অবস্থাতেও গাজা ভূখণ্ডে ত্রাণ পৌঁছানোর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এ নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন গাজার অক্সফামের নীতি নির্ধারণী প্রধান বুশরা খালিদি। তিনি গাজার শিশুদের অবস্থান বর্ণনা করতে গিয়ে বলেন, কিছু লোক তাদের বাচ্চাদের খেলতে নিষেধ করেছে, কারণ শিশুরা যথেষ্ট খাওয়া দাওয়া না করায় মাথা ঘুরে পড়ে না যায়। কল্পনা করুন, আপনার 5 বছরের বাচ্চাকে খেলতে নিষেধ করা হচ্ছে। চারপাশে এই সমস্ত মৃত্যু এবং ধ্বংসের মধ্যে কোয়াডার কপ্টার এবং ড্রোনগুলো উড়ছে। গাজার নিরাপদের ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা না করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বুশরা খালিদি। বলেন, দখলদার শক্তি ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি জনগণকে রক্ষা ও খাদ্য সরবরাহ ব্যবস্থা সক্রিয় রাখার বাধ্যবাধকতা রয়েছে। সব ক্রসিং যেন উন্মুক্ত ও চলাচলের জন্য নিরাপদ হয় তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ করছেন পোপ ফ্রান্সিস। 140 কোটি সদস্যের ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আবারও ক্ষোভ ঝেড়েছেন। ভ্যাটিকানে ক্যাথলিক কার্ডিনালদের সঙ্গে একটি বৈঠকে তিনি বলেন, শিশুদের উপর বোমা হামলা হয়েছে। এটা নিষ্ঠুরতা, এটা যুদ্ধ নয়, একটি হৃদয় স্পর্শ করে যায়। ক্যাথলিক চার্চের শীর্ষ গুরু হিসেবে পোপও সাধারণ সংঘাতের পক্ষ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকেন। তবে সম্প্রতি ফিলিস্তিনি গোষ্ঠী হামাজের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে তিনি বেশ স্পষ্টভাষী হয়েছেন। সম্প্রতি তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিন জনগণের উপর গণহত্যা হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে পরামর্শ দেন। ভ্যাটিকানের বিভিন্ন বিভাগের নেতৃত্ব অধীনকারী ক্যাথলিক কার্ডিনালদের উদ্দেশ্যে বার্ষিক ক্রিসমাস ভাষণে পোপ ফ্রান্সের গাজায় ইসরায়েলি বিমান হামলায় 25 ফিলিস্তিনি নিহত হওয়ার সঙ্গে তাদের বাস্তবিকতা প্রসঙ্গ উল্লেখ করেন। গত মাসে প্রকাশিত বইয়ের অংশ থেকে পোপ বলেন, কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন গাজা যা ঘটেছে তার মধ্যে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। ক্যাথলিক ধর্মগুরু আরো বলছেন, কুলপতি হিসেবে পরিচিত জেরুজালেমের ক্যাথলিক শিব খ্রিস্টানদের সঙ্গে দেখা করতে গাজা উপত্যকায় প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি।